আমার মন মানে না, যৌবন জ্বালাশয় না, আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না। বন্ধু অনেক দেশে আমায় ভালোবাসে, দিনে যে থাকি আশায় রাতে যে তোমার না। আমার মন মানে না, যৌবন জ্বালাশয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা। আজকাল নবীন বরণ আমি কি ইনভাইট করেছি? আমি কলেজে এসেছি, জেএনটি কলেজে যে এসেছি আমি র্যাগিং করে বন্ধ করে দিয়েছি। আজকে খুব মজা হচ্ছে। বাড়িতে এসেছি কিন্তু বাবা মা কোথায় গেল? বাবা মা কোথায় গেলে? এদিকে এদিকে আমার সম্মুখে কোথায় গিয়েছিলিস? কলেজে গিয়েছিলাম। তুই কলেজে গেছিলিস? হ্যাঁ। তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। কেন? কলেজ কেন? কলেজ বল। পড়াশোনা করে চাকরি করবো বলে। চাকরি করবি? 2024 সালে ধর্মতলায় ছাত্রদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, তুই চাকরি করবি? আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। এই জন্য পাড়ায় সব তোমার বলে লুল্লু ভূত। যে বাবা তোকে খাইয়ে পড়ে এত বড় করেছে সেই বাবাকে তুই ভূতের সঙ্গে তুলনা করলি? হ্যাঁ করলাম। আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। দেখেছো মা? কি বাবা কে বলছে? হ্যাঁ কি বলেছো? আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। তুমি এই মেয়ের কলেজ যাওয়া বন্ধ করেছো? হ্যাঁ বন্ধ বন্ধ বন্ধ। আরে তোর বাবা বন্ধ করেছে? হ্যাঁ। তোর বাবা ঠিক করেছে। হ্যাঁ। উনি এমন সুন্দর সোনার গতন নিয়ে কেন তুই কলেজে যাচ্ছিস? দেখ মা বড় হয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, ছেলেপুলেরা দেখছে, পেটে ফুটবে, রাত্রেবেলা বাতায় লাগবে, কে তোর নিয়ে ছুটবে? তার চা কাজ কর মা, সায়না হয়েছিস, নিজের বোঝা ধরেছিস, বড় হয়েছিস, এই শরীর না তুই আর কলেজে যাসনি মা। 2-4টা ছেলে নিয়ে হোটেলে পার্কে যা, তাতে টাকা ইনকাম আবার বাবা মা নামও বাড়বে। তুমি মানা ব্যাসন ডাইনি। তোমার সামনে তোমার মেয়ে আবার ব্যাসন ডাইনি বলবে? তুই রাগ করে না, তুমি হলে আমার রাজা খইনি। রাজা কইনি, মেয়ে সবসময় কথা বলছে রোমান ইয়ার কি মাছে। আজকের থেকে তোর পড়াশুনো বন্ধ। না আমি পড়াশোনা করবো। কালকে সকালবেলা ট্রেন ধরে চলে যাবি কলকাতায়। পারবো না। সেখানে গিয়ে ভালো বাঙালি ছেলে ধরে নিবি। মা তুমি এই কথা বলতে পারছো? আর ওখান যদি তুই বাঙালি ছেলে পাস, সোজা চলে যাবি দুবাই। সেখানে গিয়ে ধরবি পরিতোষ ভাইরা ভাই। আর ভাইরা ভাই যদি না পা, তুই টাকা আলা মারো গাড়ি ধরে নিবি। মা এই মেয়েকে কথা বলতে পারলে? বলতে পারছো? বেরো বাসা থেকে। না যাবে না। বেরো না। এই দেখ মাথায় ঝাঁটার বাড়ি মেরো না। তুমি আমার ছাঁটার বাড়ি মারবে? মারবে। বেরো বাসা থেকে। বেরো বেরো বেরো, বাড়ির মুখ হবে না, বেরো বাড়ি বেরো। হ্যাঁ কলেজ যাবো, চাকরি করবো। 2024 সালে ধর্মতলা ছাত্রদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, কলেজ যাবো। আচ্ছা পূর্ণিমা, আমি সংসারের কথা, আমি কি সংসারের সমস্ত কাজ একা করবো? আমার সে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমার পরিচয় বেকার যুবকনি, সম্বল একটাই দৈন, ডিগ্রির ভাড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাড়ারটা শূন্য। যেদিকে তাকাই না দেখি শুধু অরণ্য, সে অরণ্যই দেখি মানুষের আপন্ন। বধূকে পোড়ানো হয় অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিপি সই হয়। হাসপাতালের বেডে দিদি রোগীর সাথে খেলা করে সুরের বাচ্চা, তবুরে টিও ঢেবে যায় একসাথে সুর ধরে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। শুভঙ্কর কোথায় গিয়েছিলিস? পড়তে গেছিলাম। তুই পড়তে গেছিলিস? তোকে বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। কেন পড়াশোনা বন্ধ করে কি করবে? কি পড়াশোনা করে কি হবে? 2024 সালে ধর্মতলা ছাত্রদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, তুই পড়াশোনা করবি? সবাই কি চাকরির জন্য পড়াশোনা করে নাকি? আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। পড়াশোনা বন্ধ করে কি করবে? কি তুই পার্টির পেছনে যোগ দিবি, মস্তানি করবি, 2-4টে মার্ডার করবি, তবে তো বাবা মা শুনাম। আমি মোস্তানি করবো? মস্তানি করবি, আমি মার্ডার করবো? মার্ডার করবি। মা বাবা কি বলছিল? তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? কেন? তো তো বারণ করেছিলাম। কে? তুই কলেজে যাবি না। কেন? উনি বড় হয়েছিস বাবা, আজ যে সময়টা কলেজে যাচ্ছিস, সেই সময়টা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে 2-4টে কচি কচি মেয়েদের শাড়ি অন্না ধরে টান, তাতে বাবা মার মুখ উজ্জ্বল হবে। এসব কথা বলতে লজ্জা করছে না? দেখেছো তোমার ছেলে আমার মুখের উপর চোবরা করছে। ওই দেখো বই নিয়ে কলেজে যাচ্ছে তোমার ছেলে। ও বিদ্যাসাগর হবে, বঙ্কিমচন্দ্র হবে, উপন্যাস পড়ছে, বই নিয়ে জলে ফেলে দাও। কি করবে? ফেলা দেবো। কেন? এই কেন কি? শোনো, এই কি শুনবে রে? মা শোনো, আর মুখের উপর চোবরা। ও বিদ্যাসাগর হবে। বাবা ও বিদ্যাসাগরে বিবেকানন্দ হবে না। জলে ফেলে ফেলে চলো। দেবে না তা কি করবে? যা মাস্টারি করতে যা। পারবো না। তুই পারবি না? না পারবো না। তুই পারবি না, তোর বাবা পারবি। তুমি বাবা তুলে কথা বললে তবে রে। এই দেখ
ঢুকে আসা না তো এক কাচড়ে দাঁতের পাটি ফেলে দেবো। ও সবাই মেরে ফেল দিচ্ছিল, আর যাবো না, আর যাবো না, আর যাবো না, আর যাবো না, যাওয়ার দরকার নেই বাবা, গেলি মেরে ফেলে বাবা, আর যাবো না। ও শুভঙ্কর, তোর মা আমার দাঁতের বাড়ি কেমন ফেলতে এলো বল বাবা। তুই পাড়ার মানুষের কিল মেরে দাঁতের বাড়ি ফেলে দে, 2-4টে মার্ডার কর, জেল ফেরত আসবি না, তবে তো বাবা আমাদের সুনাম। উনি মার কাছে মাথা করে পারে না, আর আমি গ্রামের লোকের মার থেকে মার খেয়ে মরিয়া। চুপ চুপ, সন্তানের ওসব কথা মুখে বলতে নেই, চুপ। বলছিলাম সান্টু মোস্তানকে খবর দিয়েছি, সান্টু মোস্তান এখন আমার বাড়িতে আসবে, সান্টু মোস্তান এলে তার সাথে চলে যাবি, গিয়ে মোস্তানি শিখবি, মোস্তানি। দেখো আমার বাবার হাফ বয়স নয়, কিভাবে পায়ে নুট করে গড় করতে দেখো। আরে আমার বাপ ঠাকুরদের সবাই সান্টুদাকে প্রণাম করে, সালাম করে, তুই প্রণাম কর। তুমি করো, আমি পারবো না। আবার শালা তুই পারবি না, কি করবি? আরে শালা কালকে একটা 1 লাখ টাকার কেস আছে, শালা ওটাকে সলভ করে দিলে ও শালা 50,000 টাকা দেবে। বাবা ছেলে মস্তানি শিখতে পারলে আমরা টাকা পাবো। এই দেখো দাঁড়িয়ে আছো, কেন আনন্দ করো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো। আমি আর মোস্তানি করতে পারবো কিনা ঠিক নেই, হয়তো তাদের না মেরে তারা আমার মেরে দেবে, 50,000 টাকা দেবে, নাচ নাই শুরু করতে। মোস্তানি করতে পারবো কিন্তু ঠিক নেই, তুই পড়াশোনা করবি, তোকে মোস্তানি করতে হবে। বলছিলাম সান্টুদা আমার শুভঙ্করকে বাড়ি থেকে নিয়ে যাও, নিয়ে গিয়ে মোস্তানি শেখাও, মোস্তানি। চল শালা যাবো না আমি, যাবো না আমি। 2024 সালে পড়াশোনা করবে, চাকরি আছে, ধর্মতলার ছাত্রছাত্রীরা চাকরির জন্য ধনা পেতে বসে আছে, পড়াশোনা করবে, কলেজ যাবে। তোমরা তোমাদের ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাও, মোস্তানি করাও, 2-4টে মার্ডার করুক, তবে তো বাবা মা শোনাও। থামো, ছেলেটা যা করলে এই যে গ্রামের মানুষের বলছো না, উঠি এসে গাঁটটা মেরে টাকটা ফাটিয়ে দেবে। এই টাকের উপর তোমার এত রাগ কেন? রাগ হবে না, ছেলেটা তুমি তো মস্তানি শিখতে পাঠালে, হ্যাঁ। তা ওর বাবা হয়ে এই গ্রামে তুমি কারোর মার্ডার করতে পারছো না। ও সর্বনাশ, শালা পোকা মারতে গেলে আমার ভয় লাগে, আমি নেই মার্ডার করবো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীব হত্যা মহাপাপ। আমি বাবা মার্ডার করতে পারবো না। আচ্ছা পূর্ণিমা, তুমি যে মার্ডারের কথা আমার বলছো, তা তুমি একটা মার্ডার করে দেখে দেবে না? আমি হ্যাঁ তুমি। আমি তো লোক দেখে রেডি করে রেখেছি, অবশ্যই পূর্ণিমা দেখে আর তার মেরে দেবো। তুমি মার্ডার করবে? হ্যাঁ। তুমি লোক দেখে রেখেছো? হ্যাঁ। আচ্ছা পূর্ণিমা আমায় বলো, তুমি কাকে মার্ডার করবে? তোমাকে। ওহো 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 মনের মানুষ ধীরে ধীরে হারানো প্রেম ধীরে ধীরে কিছু চাওয়ার বাকি যে আশায় আমি ছিলাম। মনের মানুষ ধীরে ধীরে হারানো প্রেম ধীরে ধীরে কিছু চাওয়ার বাকি যে আশায় আমি ছিলাম। মনের মানুষ ধীরে ধীরে হারানো প্রেম কি ফিরে পেলাম। এই শুভঙ্কর, তুমি এতদিন আসোনি কেন? কি করবো বলো, বাবা মার সঙ্গে ঝামেলা হচ্ছে তো, বলছে বলে পড়াশোনা বন্ধ করে মোস্তানি করতে হবে। তুমি কিছু বললে না? আমি পরিষ্কার বলেছি আমি সব পারবো না। ঠিক বলেছো। জানো শুভঙ্কর, আজকে তুমি আমার কাছে এসেছো না, আমি খুব 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 খুশি। হবেই তো, আবেন শালা শুভঙ্কর, তোর বাবা তোকে পাঠিয়েছে আমার কাছে মোস্তানি শেখার জন্য। আর তুই কি করছিস? দেখতে পাচ্ছ না প্রেম করছি। কতদিন প্রেম করছিস? 5 বছর। 5 বছর? কোনদিন দেখেছিস কোনো চায়ের দোকানে কোনো ব্যক্তি চাকে ওই চায়ের কাপটা কি সারাদিন হাতে নিয়ে ঘুরি? আরে চা খেয়ে চায়ের কাপ হাতে নিয়ে ঘুরবে কেন, ওটা ফেলে দিই। ঠিক তেমনি একটা মেয়ের সাথে কোনোদিন 5 বছর প্রেম করতে নেই, দই খাও। আরে ভাড় ফেলে দাও। আরে ও তেমন মেয়ে নয়, আমি তেমন ছেলেও নই, চলো আমরা এখান থেকে চলে যাই। তুই তোর সাথে অনেকদিন প্রেম করছিস, সারা 1 ঘন্টা ছেড়ে দে না, ভালোবাসাটাকে বুঝিয়ে দি। আই ছাড়ো! এই শুভঙ্কর, তুমি কি দাঁড়িয়ে আছো? তোমার প্রেমিকার সাথে দুর্ব্যবহার করছো, তুমি পুরুষ না কাপুরুষ। আমার শালি বেশি কথা বলে চল। এই ছুরিটা কিভাবে লেগে গেল? বিশেষ করে আমি মারিনি গো। দাঁড়া দাঁড়া।
এ ও যে মারা গেল। ঠিক হয়েছে, ওর মতো শয়তানি রাস্তায় পড়ে মৃত্যু অনিবার্য। এই ছুরিটা আমার হাতে দেখলে সবাই বলবে আমি খুন করেছি। না। পুলিশ দেখলে আমাকে ধরে নিয়ে যাবে। পালিয়ে যাও, আমি বলছি পালিয়ে যাও। শুভঙ্কর, তুমি পালাবার চেষ্টা করো না, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখেছো ভাগ্যটা যাবো না, মেরে ও ছুরি হাতে উঠে গেল। বাবা মা বলছে মস্তানি করতে, তুমিও বললে কাপুরুষ। আসি গো, এরপর যেদিন দেখা হবে দেখবে আমি কাপুরুষ থাকবো, আমি পুরুষ হয়ে ফিরবো। না, আমি পুরুষ হয়ে ফিরবো। শুভঙ্কর। মেঘের কোলে রোদ হয়েছে, বাদল গাছে টুটি, আজ আমার শুভঙ্করের জেল থেকে ফেরা ছুটি রে ভাই, শুভঙ্করের ছুটি। তোমরা বলেছিলে আমার ছেলে নাকি মার্ডার করতে পারবে না, দেখেছো ও যে সে মোস্তানকে মার্ডার করেনি গো, শান্টু নামের মোস্তান, তাকে মার্ডার করে আমার ছেলে বিরাট মোস্তান হয়েছে। হ্যাঁ, আমার শুভঙ্কর যদি পড়াশোনা শিখতো বা আমার এত শোনামতো, শান্টুকুন্ডাকে মার্ডার করে জেল ফেরত আসামি ডন বাদশাহ গ্রামে ফিরছে, আমি এখন বাদশার বাবা, সবাই কত আমাকে সম্মান করছে। শুধু তাই নয়, মেয়েটাকে ঠেলে ঠেলে পাঠালাম দুবাই, সেখানে গিয়ে টাকাওয়ালা মারোয়ারি ধরে টাকা পাঠাচ্ছে, আর সেই টাকা নিয়ে পুরোপুরি আমরা বাড়িতে কত আনন্দ করছি। কি গো দাঁড়িয়ে আছো কেন? ছেলে মেয়ে তো আজকের বাড়ি আসছে। আরে বাবা, আনন্দ করো, আনন্দ। খুশির জুয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়। আজ শুধু গান গেয়ে মন ভরে যান, আজ শুধু গান গেয়ে মন ভরে যান, আমার মনের আশা গান হয়ে যায়। খুশির জুয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়, সকলের। আরে ওরা আসুক তবে তো আনন্দ করবে, এখন থেকে আমি। হাই মম, হাই ড্যাড, কেমন আছো? আমার মেয়ে এসেছে। ও মা, কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি মা। ওমা, কি সুন্দর হয়েছে দেখ রে। আমাদের ঘরে একটা অসুকলা সাদা সাদা মতন মুরগি আছে, তার মতন সাদা হয়েছে। মামা, যত বয়স হয়ে যাচ্ছে মিথ্যে কথা চাপটা বেশি হয়ে ও যাচ্ছে। মা, আমি সত্যি বলছি, ইয়ালি বলছি, ওরম হয়েছি। हेलो माय डार्लिंग, ये क्या हुआ? এর পেছনে লাঠি হুয়া। लाती हुआ? এই তুমি কাকে টাকা মারছ? আরে মালটাকে বলছি। এটা কি জানো? কি আছে রে? আমার মম। ও মম আছে, বহুত আচ্ছা মাল আছে রে। আরে বারবার लाती हुआ, বারবার শাউরিকে ডার্লিং বলা হুয়া তো লাঠি খাওয়া হুয়া। আরে কি হিন্দি বাত বলতে है রে? এটা আমাদের দেশে চলে রে ভাই রে ভাই। ये টেকো মালটা কি আছে? আমার ড্যাড। ও ড্যাড আছে, এ আমাদের দুবাই গেলে না খচার খাতা ফেলে দি। ফেলে মারবো। হ্যাঁ রে মা, হ্যাঁ, এই পানি ফলটাকে, এটা কি যাও না? তোমার জামাই দুবাই ডন। এইটা দুবাই টন। এই টাকা, ওটা জামাই গো, ওরম করছো কেন? তার জামাই এরম লোটে মাছের মতো ল্যালবেলে কেন? এই লালবালা কি আছে রে? লালবালা মানে বুঝতে পারছো না? No. তোমাকে স্ট্রং হতে বলছে। স্ট্রং হতে বলছে। হ্যাঁ। বলে মানে তো জামা সুইচ করবে এদিকে। আচ্ছা ঠিক আছে। দুবাই থেকে আমার জামাই দুবাই ডন ফিরে এলো, আর যার জন্য এত মিষ্টি এত আনন্দ, আমার সে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমি এখানে। ও বাবা, আমার ছেলে এসেছে। ও বাবা, কেমন আছি রে? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? ও বাবা, খুব ভালো আছে, খুব ভালো আছে। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে? আমি মিষ্টি খাবো না? তুই পড়াশোনা করলে কাউকে মিষ্টি খাতাম না, তুই শান্টুকুন্ডাকে মার্ডার করে জেল ফেরত আসামি ডন বাদশাহ গ্রামে ফিরেছি, আমি এখন বাদশার বাবা, এবার আমি ভোটে দাঁড়াবো। হ্যাঁ, এবার তোমার ভোটে দাঁড়ানো উচিত। ভোটে দাঁড়ালেই তুমি জিতে যাবে, কারণ সবাই তোমাকে ভয়ে ভোট দেবে। বড় মোস্তানের বাবা। এটাকে এ আমি দুবাই টন কাটা কেস্টো আছে। কাটাকে স্টিভেন কি ব্যাপার? এই দাদা কেমন আছিস? ও তুই এনেছিস? হ্যাঁ, আমার জামাই দুবাইয়ের ডন, আর আমার ছেলে পশ্চিমবঙ্গের ডন, আর আমি সেই মারাত্মক চিজ ফেরি ডন। হ্যাঁ, সেই মারাত্মক বিষ ফেরিডন, যে বিষটা বাগান বাড়ি ব্যবহার করে। আমার বাবা হচ্ছে সেই বিষ। যাকে ভাই কেন এসেছিস বল? আরে আমি এখানে প্রোডাক্ট নিয়ে পাচার করে দিব। এখানকার প্রোডাক্ট বিদেশে পাচার করতে বল, কাকে পছন্দ? এটা তো আমাদের টুনি আছে রে। হ্যাঁ। আরে হে মালটা খুব খাসা আছে রে। তোর এটাকেই পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে রে। সারা তোর পছন্দ তো তারিফ করতে হয়। যাকে কত দিবি বল? কত নিবি বল তুই? 20 লাখ। 25 লাখ দিয়ে দেবো যা। টাকার পাহাড় জমে যা, টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। বাবা তুই কি করছিস? তোর মাকে তুই বিদেশে রাতে তুলে দিচ্ছিস বাবা? এটা অন্যায় রে বাবা, এটা পাপ রে বাবা, এটা পাপ। খামোশ!
সামান্য একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় মোস্তান হই, তাহলে নিজের মাকে যদি বিদেশে বিক্রি করে দিই আরো কত বড় মোস্তান হবে। আর আমি যত বড় মোস্তান হব তোমার তত সুনাম হবে। আমার আর সুনামের দরকার নেই। কেন? কারণ আমার পা তোলা যে মাটি সরে যাচ্ছে। বুঝতে পেরেছি বাবা, যাদের স্বার্থে খাওয়া পড়ে তারা ঠিক এই একই কথা বলে। দেখছিস কি, টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। বাবা তোর মাটি চলে যাচ্ছে, তোর মাঝে বাঁচা, তোর মাটি তোর মাথা আমার কানে শুভঙ্কর। বাবা তুই শেষে তোর বাবাকে খুন করলি, বেশ করেছিস রে বাবা। এটাই আমার পাপের প্রায়শ্চিত্ত রে বাবা, তুই আমার পাপের প্রায়শ্চিত্ত করলি, এটাই ছিল আমার পুরস্কার। আমি আসছি বাবা। পূর্ণিমা আমি আসছি গো, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই, ওগো ভারতবর্ষের মানুষ, 2024 সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে, ছেলে মেয়েদের শিক্ষার আওতায় আনবে, ছেলে মেয়েদের কেউ পার্টির পেছনে ঘোরাবে না, মোস্তানি করতে পাঠাবে না, তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে। শুভঙ্কর বাবা, শেষবারের মতো তুই আমাকে একবার ক্ষমা করে দিস বাবা, কারণ আমি তোর জীবনটাকে নষ্ট করেছি, তোকে আমি পাপের পথে নামিয়েছি রে বাবা, তুই আমায় ক্ষমা করে জানো। খোকা, তুই কি করলি? তুই তোর বাবাকে খুন করলি? হ্যাঁ করলাম। মা, আমি যত খারাপ কাজ করবো তবে তো লোক বড় মোস্তান বলবে। তাহলে নিজের বাবাকে খুন করেছি, এর থেকে খারাপ কাজ কি আছে আমার জানা নেই গো মা। শুভঙ্কর, শুভঙ্কর নয়, শুভঙ্কর থেকে হয়ে গেছি ভয়ঙ্কর। কিছু করে দাঁড়িয়ে আছিস কেন? তোর সামনে একটা জানোয়ার আমার সম্মান নিয়ে টানাটানি করছে, আমার সম্মানটা তুই বাঁচা। এই সম্মান শব্দটা তোমার মতো মাইনুকে মানাই না। যখন নিজের মেয়েটাকে নিচু পথে নামিয়ে দিলে, কোথায় ছিল তোমার সম্মান? তুমি মানো, তুমি মা জাতির কলঙ্ক। যে মা আছে শুভঙ্কর। কেমন আছে সাথী? আমি ভালো, তুমি ভালো? আমি ভালো থাকবো না? আমি তো আর কাপুরুষ নই, আমি এখন পুরুষ হয়ে ফিরেছি। এই ভাই, এই যে মালটা তো বহুত আচ্ছা আছে দেখ। তোর এটাকেও পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। তোরা সালা বিদেশি মালগুলো দেখেছি, আমাদের ভারতবর্ষের যদি কিছু নেড়ি কুত্তার মাথায় সিঁদুর পরিয়ে দিই, তোরা তাদেরকেও পছন্দ করে নিয়েছে। যাকে কত দিবি? কত নিবি বলতো? 50 লাখ। 60 লাখ দিয়ে দেবো যা। মা দেখে যাও তোমার রত্ন কেমন তৈরি হয়েছে। হ্যাঁ, কথায় কথায় টাকা মা, শুধু টাকার পাহাড় যে। যা, টাকা দিয়ে সব কটাকে টানতে টানতে নিয়ে চলে যা। তোকে এমন করিস না, ওরে ও তোকে ভালোবাসে। এসব তুমি কি করছো? নিজের বাবাকে খুন করেছো, মাকে বিদেশে হাতে তুলে দিচ্ছ, নিজের ভালোবাসাকে বিক্রি করে দিচ্ছ। এগুলি গুন্ডামি বলে না, এগুলি পাগলাই বলে। তুমি কি চাও? 2024 সালে তোমাদের কি চাওয়ার আছে বলো? 2023-এ একসঙ্গে 4-4টে এত বড় বড় দুর্ঘটনার পর এখনো চাওয়ার ইচ্ছা, বাঁচার ইচ্ছা হয় তোমাদের? কলকাতার সব থেকে বড় কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, সেখানে একটা ছাত্র গ্রাম থেকে পড়তে এসেছে, তাকে র্যাগিং করে মেরে দেওয়া হলো। এরপরেও তোমাদের চাওয়ার ইচ্ছা আছে? একটা কর্তব্যবান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমণ্ডল ট্রেনে অ্যাক্সিডেন্ট করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল। এরপরেও বাঁচার ইচ্ছা হয় তোমাদের? বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে না এখনো তোমাদের চাওয়ার ইচ্ছা আছে? অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটছে, এরপরেও বাঁচার ইচ্ছা হয় তোমাদের? মাগো, জেলে আসামি বলে ধরে নিয়ে গিয়ে একসঙ্গে 40টা মেয়ে মা হতে চলেছে, এর থেকে লজ্জার বিষয় আর আছে গো? বাবা গো মা, তাই তো বলি এখন থেকে সচেতন হন, সমাজটা নগ্ন হতে দেবেন না, পৃথিবীটা উলঙ্গ হতে দেবেন না। মাগো, এখানে আমার শেষ কথা নয়, একদিন দেখবে সবাই একসঙ্গে আমার সাথে বলে উঠবে, বসতি আবার উঠবে ঘরে।
আকাশে আলো উঠবে ভরে ছেড়িল মতো বাদশ ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় ধরে যাবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আবার উঠবে ভরে আকাশে আলো উঠবে ভরে চিহ্ন মতো বর্ষ ইতিহাসে হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে শুভঙ্কর